আপনাকে স্মরণ করার দরকার ছিল কিয়ামতের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের মাঠে তার পাও তথা কুলের কথা সামনের দিকে একটি কায় বাড়াতে পারবে না। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে তার পাটা সামনের দিকে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর বান্দার। এক নম্বরে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, আমি যে তোমাকে একটা জীবন দিয়েছি, দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত তোমার একটা সময় অতিবাহিত হয়েছে। কারো 50 বছর, কারো 60 বছর, কারো 80 বছর, কারো 100 বছর। বান্দারে, তোমার মায়ের গর্ভ থেকে আসার পর থেকে শুরু করে যৌবনকালটা যখন থেকে শুরু করেছ, এরপর থেকে মৃত্যু পর্যন্ত কি করেছ আমার কাছে হিসাব দাও। তোর জীবনকালের হিসাবটা আজকে আমার কাছে তাও তো বন্ধা। ওই জীবনকালের হিসাবের মধ্যে কি বিয়ের অনুষ্ঠান আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? ওই জীবনকালের মধ্যে কি আপনার ব্যবসা বাণিজ্য আসবে না? আপনার রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, ব্যবসা নীতি, সকল পারিবারিক কাজ থেকে শুরু করে এই জীবনকালের মধ্যে আছে না? আছে। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ বলবে, বান্দারে, তোমার যে আমি জীবনকাল দিয়েছিলাম, ওই জীবনকালের হিসাবটুকু আজকে তুমি আমাকে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই দিন যার নেকের পাল্লাটা ভারী হবে, সে অনন্তকাল ধরে সুখের জীবন অতিবাহিত করবে। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নীতি পাল্লার মধ্যে আল্লাহর বান্দাদের আমলনামাগুলো ওজন করবে, ওয়েট করবে, সেই দিন বোঝা যাবে। যদি আপনার পাল্লাটা ভারী হয়, নেকের পাল্লাটা ভারী হয়, তাহলে আপনার জন্য অনন্তকালের জন্য সুখময় জীবন। সুবহানাল্লাহ বলেন। আর যদি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আর ওই দিন যদি বলের পাল্লাটা ভারী হয়, তাহলে আপনার জন্য হাওিয়া, আপনার জন্য জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবী, আপনি কি জানেন সেই হাওিয়াটা কি? নারুন হামিয়া, যেটা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে সেটা হলো প্রজ্বলিত আগুন। আর আগুন, নেকের পাল্লা যদি ভারী হয়, অনন্ত শীতকালের জন্য আপনার জন্য শান্তি সুখময় জীবন, অর্থাৎ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আপনার জন্য রব্বুল আলামিন নহর প্রবাহিত একটা জান্নাত আপনার জন্য রেখেছেন, যেটার মধ্যে একদিন দুই দিন নয়, অনন্ত শীতকাল আপনার অবস্থান হবে। যদি নেকের পাল্লাটা ভারী, যদি এই পৃথিবীর বুকে আপনি আল্লাহর বিধানগুলা মেনে আপনার জীবনটা পরিচালনা, তাহলে আপনার জন্য অনন্ত শীতকালের জন্য চান। আর যদি বদের পাল্লা ভারী হয়, ফাউম্মুহু হাওিয়া, আপনার জন্য হাওিয়া দোজখটা অপেক্ষা করতেছে। এটা কি জানেন নাকি? নারুন হামিয়া, সেটা হলো প্রজ্বলিত আগুন। আর আগুন
فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله أكبر ও আল্লাহর বান্দা যদি তুমি আমার বিধানগুলোকে না মানো আমার বিধানগুলোকে যদি অস্বীকার করো ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা তুমি হবে জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন জাহান্নামের ইন্ধন কি জানেন নাকি অর্থাৎ লাকড়ি আমরা যেরকম চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য লাকড়ি ব্যবহার করি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উত্তপ্ত করার জন্য পাথর আর মানুষ ব্যবহার করবে চিন্তা করে দেখেন একটা মানুষকে আল্লাহ যদি জাহান্নামের লাকড়ি উদাহরণ দিতে দ্বিধাবোধ না করে তাহলে ওই মানুষটাকে আল্লাহর দেওয়া কতটুকু বিধান পালন করা দরকার আল্লাহকে কতটুকু ভয় করা দরকার সামান্য একটু সুখের জন্য আখিরাতকে নষ্ট করা কি প্রয়োজন আছে কথা বলেন আখিরাত কি নষ্ট করে ফেলবেন সামান্য একটু দুনিয়ার সুখের জন্য সামান্য একটু এই স্বল্প সময় দেখেন অনেকে আছে কাজের কারণে আজকে জুমা নামাজটা পড়বে না অনেকে আছে কাজের কারণে আসরের নামাজটুকু পড়বে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের মাঠে ধরে যে সামান্য একটু কাজের জন্য আমার ফরজ বিধান জুমার নামাজটা ত্যাগ করলি অথচ আমি রব্বুল আলামিন বলেছিলাম যখন আমার ঘর থেকে আযান আসবে তখন তোর দুনিয়াবি কাজ বন্ধ সকল কাজ বন্ধ আমার এই আইনকে লঙ্ঘন করার কারণে আজকে তোর ক্ষমা নাই আমি যদি বলেছিলাম ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার ওই সকল অস্বীকারীদের জন্য আমি মানুষকে জাহান্নামের ইন্ধন হিসেবে বানাবো নিক্ষেপ করব তাহলে উপায় আছে উইদ্দাত লিল কাফিরিন এটা হলো ওই সকল অস্বীকারীদের জন্য যারা আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে বিধানগুলি দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ইন্ধন এবং পাথর হিসেবে ব্যবহার করে মানুষকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে পাথরকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে অতএব আপনি কি চান জাহান্নামের লাকড়ি হতে কথা বলেন জাহান্নামের লাকড়ি হতে কি আপনি চান তাহলে আপনাকে কি আল্লাহর আইন মানতে হবে কি হবে না সামান্য একটু কি আপনি ছেড়ে দিতে পারবেন বিষয়টা ছোট অসুবিধা কি হুজুর আমি একটা গান লাগিয়ে দিয়ে একটু নাচি না কিন্তু গান তো হারাম নাচও তো হারাম তত যেটা ছোট হলো তো এটা তো গুনাহ এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তোমরা ছোট ছোট গুনাহগুলোকে অগ্রাহ্য করিও না এই ছোট ছোট গুনাহগুলো একদিন বিশাল সাগরে পরিণত হবে ঠিক না বেটি মনে করেন ছোট্ট একটা গর্ত থেকে একটা খাদে পরিণত হলো একটা খাদ থেকে একটা কুয়া থেকে একটা পুকুর থেকে একটা নদী থেকে বিশাল সাগর অতএব এই ছোট গুণাগুলো করতে করতে একটা ছেলে বড় গুণা করতে দ্বিধাবোধ করে না একটা ছেলে যখন শরম চলে যায় তখন সে আর শরম লজ্জা কি জিনিস তার মাথায় থাকে অতএব আপনাকে এগুলা বাদ দিতে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন হবে তোমার জীবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো তার হিসাব দাও তোমার জীবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে হিসাব দাও 2 নম্বরে প্রশ্ন করবেন
তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো আল্লাহর কাছে হিসাব দাও। যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান দেবে। তার মধ্যে একটা হচ্ছে যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের যৌবনটা আল্লাহর জন্য উৎসাহ করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, যাদের যৌবনে শুধু ইবাদত আর ইবাদত, যাদের যৌবন কালটা শুধু ভালো আর ভালো। কিয়ামতের কঠিন মুসিবতে যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না, যেই দিন মানুষের মগজগুলা টকবক টকবক করে বাদের মতো উতরাতে থাকবে, আল্লাহু আকবার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর যুবককে তার আরশের নিচে এসির নিচে স্থান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কি আপনি আপনার বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটা তো যৌবনকালে হয় না বৃদ্ধকালে হয়? যৌবন। তাহলে এই যে বিবাহের আনুষ্ঠানিকতাটা কি ইসলাম অনুযায়ী হবে নাকি ইসলামের গণ্ডির বাইরে হবে? ইসলাম অনুযায়ী। কি বলবো, দুঃখের কথা, কি আজীব বিষয়। গায়ের মধ্যে হলুদ না দিলে বিয়ে হয় না, ছেলে মেয়ে একসাথে ছবি না তুললে বিয়ে হয় না, অথচ এটা সম্পূর্ণ জিনাহের গুনাহ, হারাম। এই কথাগুলো বলে যে হুজুর মনে হয় ওই যে আদি যুগের মানুষ, হুজুর নতুনত্ব বোঝে না। কে বলছে আপনাকে নতুনত্ব বোঝে না? আপনি পারলেন না আজকের আপনার বিবাহের অনুষ্ঠানটা বরকতের জন্য হাফেজ সাহেবদেরকে নিয়ে খতম পড়িয়ে বিবাহের আনুষ্ঠানিকতা উদ্বোধন করার জন্য? এমনি তো হুজুরের কাছে দোয়া করেন, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, আমারে নিয়ে আল্লাহ একজন এক সন্তান। আপনি কি আব্দুল কাদের জিলানীর জীবনীটা পড়েন নাই? আপনি না উচ্চ শিক্ষিত, আপনার না শিক্ষার শেষ নাই, আপনি না অনেকগুলো ডিগ্রি অর্জন করেছেন, আপনি কি একজন আইডল, আমাদের আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়তে পারলেন না? আপনি কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীগুলো পড়তে পারলেন না? আপনি কি খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীগুলো আপনার চোখে পড়ে নাই? আপনাকে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি মানুষের জীবনী কি আপনার চোখের মধ্যে পড়ে নাই? আপনি না শিক্ষিত মানুষ, আপনি না শিক্ষা অর্জন করেছেন, আপনাকে ইমাম সাহেব বলতে হবে কেন? আপনাকে আপনার বাবা বলতে হবে কেন? আপনাকে আপনার আত্মীয় স্বজন ডাক দিতে হবে কেন? আপনার কি ব্রেন নাই? আপনার কি বিবেক নাই? আপনি কি মস্তিষ্ক দিয়ে এই সমাজে চলাফেরা করেন না? এর নাম ব্রেন, এর নাম বিবেক, এর নাম আদালত, ঠিক না বেটি? আপনি না জানেন আপনার রব একজন আপনার সাথে আছেন? তিনি না সবকিছু দেখেন, তিনি না পর্যবেক্ষণ করেন, তাকে না আপনি ভয় করেন? তাহলে আপনাকে লুকিয়ে লুকিয়ে গাঁজা খেতে হবে কেন? আপনাকে লুকিয়ে লুকিয়ে ইয়াবা খেতে হবে কেন? আপনাকে লুকিয়ে লুকিয়ে জিনাহের গুনাহ করতে হবে কেন? আপনি কি জানেন না আপনার রব সবকিছু দেখতেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আপনি কি আয়াতুল কুরসির অর্থটা একটু বাংলাতে দেখেন নাই? এরপরেও কি আপনার টনক পড়বে না? আপনি না যৌবক, আপনার না ব্রেন ক্লিয়ার? আপনি তো আগামীকালকে এই সমাজটা পরিচালনা করবেন, আমি সমাজের দায়িত্ব কাকে দেব? আপনাকেই তো দেব। আপনি তো পরিবার পরিচালনা করবেন, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, 2 দিন পরে তো আমি পৃথিবীতে থাকবো না, তুমি তো এই সমাজের কর্ণধার, ঠিক না বেটি? তো তাহলে তুমি যদি তোমার বিবেক দিয়ে, তোমার টেন্ডেন্সি দিয়ে, বুদ্ধি দিয়ে সমাজটাকে যদি এগিয়ে না নাও, তাহলে আমি এগিয়ে নেব? এই সমাজে তো আমাকে সর্বোত্তমটা দিতে হবে, কারণ আমি তো সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি।
আমাকে আল্লাহ মেধা দিয়েছে, আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছে, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে। তাহলে আমি কি পারি না আমার এই মেধা দিয়ে, আমার এই বুদ্ধি দিয়ে, আমার এই বিবেক দিয়ে আমি আমার সমাজটাকে পরিবর্তন করতে? এটা তো আমাকেই উদ্যোগটা নিতে হবে, আমাকে তো কেউ দেখিয়ে দিবে না। আমি যে এই জায়গায় ইমামতি করতে আসছি, এটা কি আমাকে কেউ দেখিয়ে দিয়েছে? আমি নিজ উদ্যোগে শিখেছি বিদায় তো আজকে এখানে এসেছি। আমি যদি 2-4 জন সন্তানের মতো খারাপ মতো দাবি করতাম, তাহলে আপনারা কি আমাকে ইমামতির দায়িত্ব দিতেন না। অতএব বিবেকের কাছে প্রশ্ন, ব্রেনের কাছে প্রশ্ন রেখে গেলাম যে যুবক, তোমার যৌবনকালের হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয়, অতএব তুমি তোমার এই যৌবনকালটাকে কখনো খারাপ পথে নষ্ট করিও। 3 নম্বরে প্রশ্ন করবে, 3 নম্বরে প্রশ্ন করবেন, তুমি যে টাকা ইনকাম করেছ ওই টাকার হিসাব দাও, কোথা থেকে ইনকাম করেছ, এই জীবনটার মধ্যে কত টাকা ইনকাম করেছ, তোমার রিজিকের হিসাবটুকু আল্লাহর কাছে দাও। 4 নম্বরে প্রশ্ন করবে যে তুমি যে টাকা ইনকাম করেছো, বুঝলাম ভালো কথা, ভালো পথে ইনকাম করেছো, আবার ওই টাকাটা কি তুমি বাজি কিনে শেষ করেছো, ফটকা ফুটিয়ে শেষ করেছো, গাঁজা খেয়ে শেষ করেছো, ইয়াবা খেয়ে শেষ করেছো, খারাপ পথের নারীর পিছনে টাকাগুলো নষ্ট করেছো, না ভালো কাজে ব্যয় করেছো? আজকে তার হিসাব দাও। কোথা থেকে ইনকাম করছো, আবার কোথায় ব্যয় করেছো, তার হিসাবটা দাও। রিজিক এটা তো আমার দেওয়া, তোমার নেওয়া। 5 নম্বরে প্রশ্ন করা হবে। 5ম প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন, যে জ্ঞানটুকু অর্জন করেছো, যে ইলম অর্জন করেছো, যার কারণে মানুষ তোমাকে জ্ঞানী বলতো, ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই 5টা প্রশ্ন আল্লাহ করবে বান্দাকে কিয়ামতের দিন। এই প্রশ্নগুলার হিসাব দেওয়ার জন্য আপনি কি প্রস্তুত? কথা বলেন, আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত হয়ে থাকে তাহলে ব্রেনকে একটু নাড়া দিয়ে প্রশ্ন করিয়ে যে ওই ব্রেন, তুই কি আল্লাহর কাছে, ও আমার হৃদয়, ও আমার আত্মা, তুমি কি আল্লাহর কাছে এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিন, বলেন আমিন।